নমস্কার বন্ধুরা, ট্যারোট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি বেশ কয়েকদিন বাদে নিয়ে এলাম আবার তোমাদের জন্য লং ভিডিও। তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এক্স্যাক্টলি কী তোমার জন্য, সে ঠিক কী এনার্জিতে আছে তোমাকে নিয়ে, বা তোমাদের সম্পর্কটাকে নিয়ে কী ভাবছে, আমি সেই ব্যাপারে রিডিং নিয়ে এলাম। তো এক্ষেত্রে দুটো পাইল আমি রেখেছি, তোমরা চুজ করে নাও। ফার্স্ট পাইল এবং এই গণপতি বাপ্পা আমার সেকেন্ড পাইল। কেমন? তো এই গণপতি বাপ্পা ফার্স্ট পাইল। তো তোমরা যারা কোনটা চুজ করবে করো। রিডিং শুরু করার আগে কয়েকটা দরকারি কথা আমি বলে নিই। আমার রিডিং কিন্তু কালেকটিভ রিডিং, তো কাজেই কিছুটা রেজোনেট করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে? বা পুরোটাই হয়তো রেজোনেট করে গেল, সেটাও হতে পারে। তো কাজেই যার যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, যার পছন্দ হবে না সে প্লিজ স্কিপ করে বেরিয়ে যাও, ঠিক আছে? আর আমার রিডিংয়ে কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নেই। কোনো আর্থ সাইন, মুন সাইন বা ফায়ার সাইন, ওয়াটার সাইন, এয়ার সাইন এরম বলে আলাদা কোনো কিছু নেই। ফায়ার সাইন এইসব ব্যাপারে কিছু নেই। মুন সাইন, সানশাইন, যার যা যে সাইনই হোক না কেন, আমার রিডিং যার রেজোনেট করবে তার করবে, যার করবে না তার করবে না, ঠিক আছে? এই ক্ষেত্রে কোনো ডিফারেন্সিয়েট কোনো কিছু নেই। তো কাজেই সবাই দেখতে পারো, কেমন? তো চলো বন্ধুরা, আমি দেখে নিই যে তোমাদের পার্টনারের রিডিং কি আসছে, কেমন? তো আরও একটা কথা, যাদের মনে হচ্ছে তারা ঠিক এইটুকু জেনে খুশি নও, আরও একটু জানতে চাও, সেক্ষেত্রে আমি পার্সোনাল রিডিং করি। 4টে কোয়েশ্চেন, অনলি 199। তো তোমরা প্লিজ আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের রিডিং করে দেবো, কোনো অসুবিধা হবে না, কেমন? আমি বুকিং নিও, আমি রিডিং করে দেবো। এই মাসে মে মান্থের অফারে আমি রেখেছি 4টে কোয়েশ্চেন, অনলি 199, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমি আগে দেখে নিই ফার্স্ট পাইল যারা এই গণপতি বাপ্পাকে চুজ করেছে তাদের কি আসছে, তাদের পার্টনার তাদেরকে নিয়ে ঠিক কী এনার্জিতে আছে, আমরা এটা দেখে নেব, কেমন? চলো। Expect a miracle. Fears of coming together. Express your love. Freedom. Answers arriving. All over unconditional love. তো বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু সম্ভবত এখানে তোমাদের কোনো নো কন্ট্যাক্টে যারা আছো, এই রিডিংটা সম্ভবত তাদের জন্য। কারণ তোমার পার্টনার আমি দেখতে পাচ্ছি এখানে তোমার পার্টনারের সঙ্গে তোমার বেশ কিছুদিন কোনো কন্ট্যাক্ট নেই, এবং শুধু কন্ট্যাক্ট নেই বলাটা ভুল, আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার এক্সপেক্ট করছে যে তুমি কোনো কিছু করবে, এবং তোমার দিক থেকে ভালোবাসার বাণীটা যাবে বা ভালোবাসার বার্তাটা যাবে। এবং সে কিন্তু আবার এতটাই ধাক্কা খেয়েছে, এই যে আগে যখন তোমার সঙ্গে একটা ঝামেলা হয়েছে বা ধরো মন কষাকষি বা কিছু, সেই ব্যাপারটাতে সে কিন্তু বেশ ধাক্কাটা খেয়েছে, এবং সে ভাবছে এই আবার কাছে যাব, আবার ঝামেলা হবে। এখানে মোটামুটি অপ্রকাশিত ভালোবাসার গল্প আছে,
যারা এখনও পার্টনারের সঙ্গে কোনো কানেকশানে নেই, বেশ কিছুদিন, 6 মাস, 1 বছর, তারা, বা যারা এখনও পার্টনারকে বলেই উঠতে পারোনি যে তোমার ভালোবাসি, তুমি ভালোবাসো, বা যে যার পার্টনার এখনও তাকে বলে উঠতে পারেনি, এখানে কিন্তু আমি দেখতে ক্রাশ কেউ আছো, তাদের মধ্যে কিন্তু, তাদের জন্যই কিন্তু এই রিডিংটা মেনলি আমি দেখতে পাচ্ছি। পার্টনার কিন্তু এক্সপেক্ট করছে কোনো মিরাকল হবে, এবং তুমি গিয়ে ঝপ করে তার সামনে গোলাপটা নিয়ে হাতে বসে বলে ফেলবে যে হ্যাঁ আমি তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য। কিন্তু তোমার পার্টনারের মধ্যে কিন্তু কাছাকাছি আসার ব্যাপারে বেশ ভয় আছে, কারণ হতে পারে তার কোনো পাস্ট লাইফ ট্রমা বা পাস্ট কোনো ট্রমা থেকে সে এই ভয়টা পায় যে আবার কি তার হৃদয় ভাঙবে, আবার কি তুমি তাকে ছেড়ে চলে যাবে, বা আবার কি তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হলে তাকে তোমার থেকে দূরে থাকতে হবে। সে তার ফ্রিডমটাকে হারাবার ভয় পাচ্ছে, কারণ সে হয়তো এতদিন কোনো প্লেয়ার এনার্জিতে ছিল, কিন্তু এখন তার মনে হচ্ছে এই কাছে এসে গেলে আমি তো বন্দি হয়ে গেলাম, আমার ফ্রিডমটা চলে গেল, এরকমও এনার্জি আমি দেখতে পাচ্ছি। এবং কিছু প্রশ্নের উত্তর কিন্তু তার জীবনে আসছে, তোমাদের এই সম্পর্কটা নিয়ে তার মনে যা যা প্রশ্ন ছিল তার উত্তর কিন্তু তার জীবনে আসছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কারণ সে যতই প্লেয়ার এনার্জিতে থাক, তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট থাক, বা সে হয়তো তোমাকে বলতে পারেনি, এরম সিচুয়েশন থাক, তার কিন্তু তোমার প্রতি আনকন্ডিশনাল লাভ আছে, সে কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। এবং এটা কিন্তু টাইম ফর অ্যাকশন, সে কিন্তু অ্যাকশন অ্যাকচুয়ালি নিতে চাইছে, লিভ ইন দ্য মোমেন্ট। একদম সেকেন্ড চান্সেস দেখো বন্ধুরা, শুন, খুব শিগগিরই এই পাইল যারা চুজ করছে তাদের কাছে কিন্তু পার্টনারের তরফ থেকে কোনো যোগাযোগ করার জন্য কোনো মেসেজ বা ফোন কল অবশ্যই আসছে, তবে বেশি আমার চ্যানেল হচ্ছে মেসেজ আসবে, কারণ তোমার পার্টনার কিন্তু তোমাকে সেলফলেস লাভটা করে ফেলেছে। অনেক সে ফুলে ফুলে মধু খেয়ে বেড়ালেও এখন কিন্তু সে তুমি ছাড়া আর কাউকে দেখতে মোটেই পাচ্ছে না, একদম পাচ্ছে না। সে তোমাকেই চাইছে, এবং তোমার প্রতি তার ভালোবাসার ডালি সে উপুর করে দিয়েছে। কিন্তু সমস্যা একটাই, তার থ্রোট চাকরা ব্লক, আমি বুঝতেই পারছি, এবং সেটাই আমার চ্যানেল হচ্ছে বারবার যে তার কিন্তু এই থ্রোট চাকরা ব্লক হওয়ার কারণে সে এখনো এক্সপ্রেস করতে পারেনি যে সে তোমাকে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। একদম মানে এই ব্যাপারে কোনো সন্দেহই নেই যে সে তোমাকে খুব ভালোবেসেছে বা বাসছে। আমি চলো দেখে নিই ট্যারোট থেকেও যে কী আসছে। King of Swords, the High Priestess, Six of Cups। তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি, দেখো 5 of Cups, তোমার পার্টনার তোমাকে ভীষণ মিস করছে, প্রচণ্ড মিস করছে, এবং সেই জায়গাটা মানে সে কিন্তু এখনও কিন্তু সে ভাবছে লজিক্যালি, ভীষণ মাথা দিয়ে ভাবছে, হৃদয় আবেগহীন হয়েই ভাবছে সে, কারণ সে এখনও নিজেই এটা বিশ্বাস করতে পারেনি যে সেও সেলফলেস লাভ করতে পারে, কেউ আনকন্ডিশনাল লাভের এনার্জিতে যেতে পারে। সে নিজে এখনও এই জিনিসটা রিয়েলাইজই করতে পারেনি যে সে এরকম ভাবে কাউকে ভালোবাসতে পারে উইদাউট এনি রিজন, ঠিক আছে। এবং মজার কথা হচ্ছে সে কিন্তু তোমাকে যথেষ্ট পাওয়ারফুল একজন লেডি ভাবে, যার জন্য, এবং তোমাকে কিন্তু যথেষ্ট মানে লজিক্যালি তোমার সঙ্গে মানে ডিল করতে চায়, যে জানে তোমার ক্ষমতা কী, এবং সে যে সেই লেভেলে এখনও পৌঁছতে পারেনি সেটাও সে জানে, এবং তোমাকে সে মানে কি বলবো কিছু গিফট দিতে চায়, এবং তোমার কাছে এলে তার মানে ইনার চাইল্ড যেন জেগে ওঠে বা কিছু, এবং তার
অনেক পুরনো দিনের কথা তোমার সঙ্গে মনে পড়ে যায়। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের যে ভালো টাইমগুলো তারা কাটিয়েছে সেগুলো তার মনে পড়ে যায়, তোমাকে সে গিফট দিতে চায় এবং ভালোবাসার ডালি তোমার কাছেই সে উপর করে দিতে চায়। তোমাকে তো ভীষণই মিস করছে এবং তোমার সঙ্গে যে ঝামেলাঝাটি সেইটা কিন্তু মানে তার বারবার মনে পড়ছে এবং সেইটা ভেবেই সে ভীষণভাবেই দুঃখে রয়েছে, ভীষণ ডিপ্রেসড মোড। এবং সে যে এই কাণ্ডগুলো করছে সব কিছু কিন্তু তোমাকে সে বলেও নি যে এতদিন তোমার সঙ্গে কানেকশন নেই, সে কীভাবে করেছে, কি চলেছে তার লাইফে, সে কিন্তু বলেনি। সে কিন্তু ভালোবেসে গেছে কিন্তু এক্সপ্রেস সে করেনি। এইবার কিন্তু সে চাইছে যে একটা কোনো মিরাকল হোক এবং সে তার ভালোবাসার কথা বলে ফেলুক বা তুমি গিয়ে বলে ফেলো। সে তো বলতে পারছে না, তার তো ঠোঁট চাকরা ব্লক আমরা দেখতেই পাচ্ছি। তো সেই জায়গাটা কিন্তু সে চাইছে যে এবার তুমি বলে ফেলো। চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে। তোমার পার্টনার এতটাই কষ্ট পাচ্ছে, এই নো কন্ট্যাক্টের সব দায় কিন্তু সে তার নিজের ঘাড়ে অলরেডি নিয়ে ফেলেছে এবং মানে যতই লজিক্যালি ভাবুক মানে অনুভূতি রয়েছে কিন্তু সবটাই মনে মনে, কোনোটা এক্সপ্রেসিভ একদমই নয় তোমার পার্টনার, একদমই না। আর নিউ স্টার্ট ইজ কামিং। কনগ্র্যাচুলেশন বন্ধুরা, তোমাদের নতুন একটা স্টার্ট আসছে। আর নিউ রোম্যান্টিক সাইকেল বিগিনস। আমার মনে হয় তোমরা তোমাদের সব উত্তর পেয়েই গেছো, আর এইভাবে কিছু আর বলারই নেই। তো নিউ মুন ইন লিব্রা, তোমাদের কামিং যে নিউ মুনটা আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং নিউ মুন ইন লিব্রা মানে লিব্রা সিজন মানে হচ্ছে ধরো ওই সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবর মাস এরকম টাইমটা, সেপ্টেম্বর আর অক্টোবর মাসটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং সেই সময় যে অমাবস্যাটা পড়বে সেইটা খুব ইম্পর্ট্যান্ট। তো এই টাইমটা কিন্তু একটু তোমরা দেখো, নিউ মুনগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো একটা নতুন কামিং, একটা নিউ স্টার্ট তো আসছেই এবং নিউ রোম্যান্টিক সাইকেল কিন্তু আসছে বন্ধুরা। এবং সত্যি তোমরা মিরাকেল এক্সপেক্ট করতে পারো, তোমার পার্টনারের দিক থেকে কানেকশন আসছে, সেটা আমি আগেই বললাম। তো লেটস হোপ ফর দ্য বেস্ট, ঠিক আছে? তো পাইল 1-এর রিডিং এই অবধি রইল। এবার আমি পাইল 2 রিডিং করব। হ্যালো পাইল 2 বন্ধুরা, তোমাদের জন্য আমার আজকের রিডিং এখন আমি স্টার্ট করছি। তো দেখি তোমার পার্টনার কী এনার্জিতে রয়েছে, কেমন? চলো দেখে নিই। True love, passion, work on your connection, conflicts, player, crying and depression। তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি, তোমরা কার্ড দেখতে পাচ্ছ আই হোপ। তোমার পার্টনার তোমার প্রতি একটু কিন্তু প্লেয়ার এনার্জিতেই ছিল, ঠিক আছে? তোমার তরফ থেকে যে ট্রু লাভ ছিল সেটা কিন্তু তোমার পার্টনার জানতো, তুমি যে ভীষণ প্যাশনেট সেটাও তোমার পার্টনার জানতো এবং তুমি ভীষণভাবেই তোমাদের কানেকশনের ওপর কাজ করতে চেয়েছিলে, সেটা কিন্তু সে ভীষণভাবেই জানতো এবং এই দুর্বলতার কথা জেনেছিল বলেই সে কিন্তু মানে সুযোগটা নিয়ে নিয়েছে। এবং তোমাদের মধ্যে দেখো কনফ্লিক্ট তো ভীষণই হয়েছে, সে আমি দেখতেই পাচ্ছি। এবং ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, স্টেবিলিটি, ইউনিয়ন, নিউ বিগিনিং। তো বন্ধুরা এখন যতই ক্রাইং অ্যান্ড ডিপ্রেশনের মানে এই সিচুয়েশন আসুক, তোমার পার্টনার কিন্তু এখন যথেষ্টই মানে কি বলবো রিগ্রেট করছে তোমাকে হারিয়ে, ভীষণভাবেই রিগ্রেট করছে, কারণ সে কিন্তু নিজেও প্যাশনেটলি তোমাকেই কাছে চায় এবং ফিজিক্যালি
শুধু রোম্যান্টিক্যালি নয়, সে ফিজিক্যালিও তোমাকেই কাছে চায় এবং সে কিন্তু উপলব্ধি করেছে কেউ যদি ভালোবেসে থাকে সেটা কিন্তু তুমি। তোমার সঙ্গে সে কিন্তু একটা নিউ বিগিনিং চায় এবং ইউনিয়ন চায়। দেখো ইউনিয়নের কার্ডও এসে গেছে। তুমি জানে স্টেবিলিটির কার্ড আসার একটাই কারণ জানে এইটাই তার স্টেবল কানেকশন ছিল, যে জায়গাটা সে কিন্তু হারিয়ে ফেলেছে নিজের এই প্লেয়ার এনার্জিতে আজকে কালকে সে করতে গিয়ে। প্রচুর কনফ্লিক্টস তোমাদের মধ্যে হয়েছে এবং সেই প্লেয়ার এনার্জির জন্যই তোমার পার্টনারের, তো সেই জায়গাটা কিন্তু সে বুঝতে পেরেছে, তার কাছে কিন্তু পুরো ক্ল্যারিটি এসে গেছে যে তুমি তার ট্রু লাভ অ্যাকচুয়ালি, এটা সে বুঝে গেছে, ঠিক আছে। এবং ভীষণ প্যাশনেটলি সে এখন তোমাকে কাছে চাইছে তোমাদের কানেকশনের উপর তুমি যখন কাজ করতে চেয়েছিলে তখন হয়তো তার প্লেয়ার এনার্জি ছিল, সে আসতে চায়নি, কিন্তু এখন কিন্তু সে আসতে চায়। এবং শুধু আসতে চায় না, এই যে কনফ্লিক্টস সেই ব্যাপারটার জন্য কিন্তু তার ভীষণ ভীষণ মনের মধ্যে এই কান্নাকাটি, ডিপ্রেশন এগুলো চলছে যে কেন তোমার সঙ্গে ঝগড়াঝাটি করে সে দূরে গেল, বা থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি সব লাইফে নিয়ে এলো। কিন্তু এখন কিন্তু সে নিউ বিগিনিংটা তোমার সঙ্গে চায়। এখানে কিন্তু আমি তোমাদের মানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখছি না, তবে হ্যাঁ যতটা কন্ট্যাক্ট তুমি এক্সপেক্ট করো সেই কন্ট্যাক্ট হয়তো নেই, কিন্তু হ্যাঁ এখানে কানেকশন কিন্তু আছে। এটা কিন্তু নো কন্ট্যাক্ট যারা রয়েছে তাদের জন্য নয়। এখানে কনফ্লিক্টস হচ্ছে মানে কি ঝগড়াঝাটি হলেও যোগাযোগ তো রয়েছে, কথাবার্তা হচ্ছে, কিন্তু ওই গ্রুপ 1 কিন্তু একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশান আমি দেখেছি, বা কন্ট্যাক্ট থাকলেও সেখানে অপ্রকাশিত ভালোবাসা আমি দেখেছি। এক্ষেত্রে কিন্তু ভালোবাসা প্রকাশিত, কিন্তু মানে কনফ্লিক্টটা মেনলি পার্টনারের দিক থেকেই আসছে, কারণ তার প্লেয়ার এনার্জি সে ছেড়ে আসতে এখন চাইছে, কিন্তু মানে দেখবে আমরা ছেড়ে আসতে চাইলে অনেক সময় অনেক জিনিস আমাদের পিছনে ছাড়তে চায় না, এক্ষেত্রেও তাই। কিন্তু ট্রু লাভ যে তুমি তার, সেটা কিন্তু সে বুঝতে পেরেছে। চলো আমি ট্যারেট থেকেও দেখে নিই তোমার পার্টনারের কী এনার্জি রয়েছে। দেখো ক্রাইমিয়ান ডিপ্রেশন একদম, 10 অফ ওয়ান্ডস, নিউ বিগিনিংয়ের কার্ড আমি দেখলাম এখানে, এস অফ কাপস, জাজমেন্ট, অল ওভার হুইল অফ ফরচুন। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি এখানে 10 অফ ওয়ান্ডস আমাকে এটাই বলছে সে কিন্তু তার রেসপন্সিবিলিটির ভার আর নিতে পারছে না, অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলেছে। মানে এত প্লেয়ার এনার্জিতে থাকলে তো ওরকম 10 জনের ভার তো তাকে নিতেই হবে, এত তার কর্মা ব্যাগেজেস রয়েছে, সেই ব্যাগেজের ভার কিন্তু সে আর নিতে পারছে না। সে চাইছে একটা নতুন শুরু করতে, একদম ভীষণভাবে চাইছে তোমার সঙ্গে নতুন শুরু করতে, আবার পুরনো হারানো দিনগুলো নতুনভাবে শুরু করতে চাইছে, সেকেন্ড চান্স দিতে চাইছে, একটা ডিসিশন নিতে চাইছে। সেই জায়গাটা কিন্তু হচ্ছে না, সে কিন্তু নিজে এগোতে চায়, কিন্তু এখনও তোমার সঙ্গে তার ডিস্টেন্সটা রয়েছে, মনের ডিস্টেন্সটা কিন্তু রয়েছে। এবং সে কিন্তু ভীষণ মানে এবার কিন্তু সে সত্যিটা বলেই তোমার সঙ্গে এগোতে চায় যে হ্যাঁ এরকম হবে ওরকম হবে না, এবং একটা হারমোনিয়াস রিলেশনশিপ তৈরি করতে চায় তোমার সঙ্গে। টেম্পারেন্স কার্ড আমাকে সেটাই বলছে, কিন্তু সে এখনও এই ব্যাগেজেসগুলো ফেলে বেরিয়ে আসতে পারেনি। আমি তোমাদের এইটুকুই বলবো, আরেকবার একটা সেকেন্ড চান্স দিয়ে দেখতে পারো, তবে হ্যাঁ নিজেকে আগে ভালোবাসো বন্ধুরা। নিজেকে ভালো না বাসলে সেক্ষেত্রে ইনি কিন্তু আবারও সেই প্লেয়ার এনার্জিতেই চলে যাবেন। একদম এনার্জি দেওয়া জাস্ট বন্ধ করে দাও, নিজের কথা ভাবো যে তুমি কিসে ভালো থাকবে, তবেই কিন্তু তোমার পার্টনার তোমার দিকে ধ্যান দেবে। একটা জিনিস জানবেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিজে যদি ভালো না থাকো কাউকে ভালো রাখতে পারবে না। তুমি কেঁদে কেটে সব এনার্জি তাকে দিয়ে দিলে সে তো এমনিই বুঝে গেল যে হ্যাঁ এ তো আমার জন্যই আছে, একদম না। সব থেকে ভালো কথা, তুমি একদম তোমার পার্টনারকে এইরকম এনার্জিতে রাখো যে তু নাহি কোই অর সহি, তুমি যেমন প্লেয়ার এনার্জিতে আছো আমিও থাকতে পারি, এই ঘুরিয়ে তুমি অ্যাটাকটা করো। আমি তোমাকে বলছি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। তুমি যদি এটা দেখাতে পারো তোমার পার্টনারকে, তোমার পার্টনার গুটি গুটি পায়ে তোমাদের দিকে চলে আসবে। যাদের এই রকম এনার্জি রয়েছে পার্টনারের সঙ্গে তাদের জন্যই কিন্তু এই সেকেন্ড পাইলের রিডিং। আমি বারবারই বলছি যাদের এই প্লেয়ার এনার্জিতে রয়েছে পার্টনার তাদের জন্য কিন্তু এই রিডিং। তোমার পার্টনার কিন্তু
তোমার সঙ্গে সম্পর্কটাকে কিছু জনের কিন্তু এটাও আছে, কিছু জনের কিন্তু এই সম্পর্কটাকেই বোঝা মনে করে নতুন সম্পর্কে যাচ্ছে এবং নতুনভাবে স্টার্ট করার কথা ভাবছে, একটা ডিসিশন নিয়ে ফিনিশ করে এগোতে চাইছে লাইফে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কিন্তু সবের ইয়ে হচ্ছে ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন। অন্যদিকে গেলে এই ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন তার সঙ্গে সঙ্গী হয়ে চলে যাবে, এটা হচ্ছে ব্যাপার। অল ওভার তোমার পার্টনারের এনার্জি কিন্তু ক্রাইং অ্যান্ড ডিপ্রেশন, কারণ তার জীবনের ডিসিশনগুলো যখনই সে ভাবে যে এই তো অন্যদিকে গিয়ে নিচ্ছি বা এটা ভালো হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না। আলটিমেটলি সে কেঁদে কেটেই দিনটা শেষ করে। ঠিক আছে, চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে। Work through your fears. New moon in Scorpio. Luck is on your side. New moon in Sagittarius. তো বন্ধুরা, আমি একটা জিনিস দেখছি, দেখো, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস। নিজের স্বপ্নের ওপর ভরসা রাখো, নিজের ওপর কনফিডেন্স রাখো, এবং একটা জিনিস জেনে রাখবে, লাক ইজ অন ইয়োর সাইড। ভগবান কিন্তু এবার এঞ্জেলের আশীর্বাদ কিন্তু তোমার উপর আছে, অবশ্যই আছে। স্করপিও সিজন এবং স্যাজিটেরিয়াস সিজন, অক্টোবর নভেম্বর ডিসেম্বর মান্থটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে, এবং নিউ মুন স্পেশালি ওই মান্থগুলোর নিউ মুনটা ভীষণভাবেই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখো ওই সময়টায় বারবার তোমাদেরকে বলছি, নিজের ভয়কে জয় করো। এই পার্টনার ছেড়ে চলে গেল, গেল তো গেল, যেতে দাও না। যদি ও তোমারই হয়, ও নিশ্চয়ই ফিরে আসবে। তুমি কোনো কিছু করে ওকে জোর করে ফিরিয়ে আনবে কেন? একটা সম্পর্কে কি কাউকে জোর করে বেঁধে রেখে যায় না তো। তার থেকে তুমি ওকে যেতে দাও। লাক ইজ অন ইয়োর সাইড, এটা মনে রাখবে। যেখানেই যাক, ওই কেঁদে কেটে তোমার পায়েই এসে পড়তে হবে একদম। তো কাজেই ডোন্ট গেট নার্ভাস, একদম নিজের চিন্তা ভাবনায় স্ট্রং থাকো। যত স্ট্রং থাকবে তোমার পার্টনারও তত স্ট্রংলি, তত তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে। কাঁদতে দাও ওকে খানিক দিন, কিছুদিন কাঁদতে দাও। তুমিও তো এত কেঁদেছ, তোমারটা কে শুনেছে, তাই না? তো বন্ধুরা, আজকে পাইল টু রিডিং এই অবধিই থাকলো। তোমাদের কার কার রিডিংটা ভালো লাগলো আমাকে প্লিজ প্লিজ কমেন্টে জানাও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে প্লিজ আমাকে আমার চ্যানেলটা গ্রো করার জন্য একটু উৎসাহ দিও। প্লিজ পাশে থেকো, কেমন? আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতেই থাকবো। ওকে, টাটা।